করেছে সে কোনো মানুষ না, সেও একটা অতৃপ্ত পেট। হ্যাঁ, অতৃপ্ত পেট? হ্যাঁ, বছরখানেক আগে যে লোকটি মারা গিয়েছিল, বলেছিলে না তার দেহের অনেক অংশ পাওয়া যায়নি, শিয়াল কুকুরে খেয়ে নিয়েছিল, তাই তোমরা বাকি অংশগুলো মাটি চাপা দিয়ে কবর দিয়েছিলে। ওর শরীরের বাকি অংশ এই ঝোপে ঝাড়েই পড়েছিল। বাকি অংশ না থাকায় ওর দেহ মুক্তি পায়নি। তারপর থেকে কারো দেহ সৎকার হতেও দেয়নি। ওই শ্মশানে আর যে ওই ছেলেটা যার তোমরা মাটিতে কবর দিয়েছিলে, তারও মৃতদেহ ওই পেটি ওখান থেকে সরিয়ে নিয়েছিল। কাল এই নিতাই, তপনদাকে ব্যাপারটা খুলে বলতো। নিতাই বিস্তারিতভাবে সব ঘটনাটা শোনালো। আমার মনে হয় এই ঘটনার সাথে পরশু ঘটে যাওয়া ঘটনার কোনো যোগ আছে। কোনো অশরীরই আমাদের ক্ষতি করতে চাইছে। তার মানে আমাদের সাথেও এইসব? না না, তার আগে একটা ব্যবস্থা করা দরকার, না হলে ব্যাপারটা সারা গ্রামে হয়ে যাবে। আর সেই রাতের ঘটনা সবাই জেনে গেলে আমাদের খুব অপমান হবে। তাহলে তপনদা, বলছি পাশের গ্রামের প্রকাশ ওঝাকে কি ডাকবো? মনে হয় এ কাজ ওর দ্বারা হবে না। মনে নেই সেই যখন গণেশের বাবা মারা গেল, তারপর কয়েকটা ঘটনা হলো, ওকে আমি এইসব বলেছিলাম। ও একদিন রাতে এসেও ছিল। কিন্তু তারপর থেকে ও আর এই মুখো হয় না। তাহলে কাকে ডাকা যায়? একে ওকে ডাকা বন্ধ কর। আমার সাথে একজনকে পাঠাও, আমি একজনের কাছে নিয়ে যাব। আমি একজনের কাছে নিয়ে যাব। কার কাছে যাবে গো খগেন খুড়ো? ভৈরব তান্ত্রিকের কাছে। খগেন পরেশকে সাথে নিয়ে রওনা দিল ভৈরবের কাছে। হুতমপুর থেকে গাজীপুর অনেকটাই দূর। এদিকে তপনবাবু, গণেশ দুজনেই রইল নিতাইয়ের বাড়িতে। দুপুর গড়িয়ে বিকেল হলো। তারা অপেক্ষায় বসে রইল। তখন সন্ধ্যা হয়। খগেন আর পরেশ ফিরল ভৈরবকে সাথে নিয়ে। তারা এসে উঠল নিতাইয়ের বাড়িতে। তবে নিতাই তখন বেশ সুস্থ। আমরা খুব বিপদের মধ্যে আছি, আমাদেরকে রক্ষা করুন। শান্ত হও, শান্ত হও। আমি রাস্তায় আসতে আসতে সব ঘটনা শুনেছি। সমস্যা অনেক গভীরে, তাই ধীরে সুস্থে ঠান্ডা মাথায় সব ঠিক করতে হবে। এখন আমরা কি করব? আচ্ছা, এই বাড়িতে আর কে কে থাকে? থাকে, আমার বাড়ির সকলেই থাকে, কিন্তু কিন্তু তারা এখন কেউ বাড়িতে নেই। ঠিক আছে, তোমরা এখন যাও। রাতে ঠিক সময়ে সবাই এখানে চলে আসবে। আজ রাতে ওই শ্মশানে যাওয়া হবে। সে তো ঠিক আছে, কিন্তু বাবা আমার গরুগুলো, তাদের কি হবে?
এই নাও, এই মন্তব্যত শেকড় টাঙাও। এটা তোমার গোয়ালের চালাই রেখে দিও, কিচ্ছু হবে না। ঠিক আছে, আমরা আসছি। এই চলো চলো সবাই চলো। কি হলো, তুমি যাবে না? না, আমি আর গিয়ে কি করব? রাত তখন অনেক। সবাই একটা ঘরে বসে আছে, কারো চোখে ঘুম নেই, সবাই জেগে। কি অঘটন ঘটবে তাদের সাথে তা কে জানে। কি তোমরা সবাই প্রস্তুত তো? কারো ভয় করছে না তো? না না, ভয় কিসের? আমি তো প্রস্তুত, আমি প্রস্তুত। আচ্ছা, কাল যে ঘটনাগুলো ঘটলো এসবের কারণ কি? আত্মা, অতৃপ্ত আত্মা। সেদিন তোমরা যে মরাটা না পুড়িয়ে চলে আসলে, সেই মরা দেহের সৎকার তো হয়নি। তাই তার অতৃপ্ত আত্মা মুক্তির জন্য তোমাদের পিছু নিয়েছে। ও মুক্তি না পাওয়া পর্যন্ত তোমাদের নিস্তার দেবে না। আমাদের কিছু করার ছিল না, দেহ আমরা কোথাও খুঁজে পাইনি। পাবে না, পাবে না, ওই দেহ আর পাবে না। ওই দেহ চুরি হয়ে গেছে। চুরি? কে চুরি করেছে? যে চুরি করেছে সে কোনো মানুষ না, সেও একটা অতৃপ্ত পেট। হ্যাঁ, অতৃপ্ত পেট? হ্যাঁ, বছরখানেক আগে যে লোকটি মারা গিয়েছিল, বলেছিলে না তার দেহের অনেক অংশ পাওয়া যায়নি, শিয়াল কুকুরে খেয়ে নিয়েছিল। তাই তোমরা বাকি অংশগুলো মাটি চাপা দিয়ে কবর দিয়েছিলে। ওর শরীরের বাকি অংশ এই ঝোপে ঝাড়েই পড়েছিল। বাকি অংশ না থাকায় ওর দেহ মুক্তি পায়নি। তারপর থেকে কারো দেহ সৎকার হতেও দেয়নি। ওই শ্মশানে আর যে ওই ছেলেটা যার তোমরা মাটিতে কবর দিয়েছিলে, তারও মৃতদেহ ওই পেটি ওখান থেকে সরিয়ে নিয়েছিল। আর কাল তোমার বাবার দেহটা সুযোগ বুঝে ছলনায় ওখান থেকে সরিয়ে নিয়ে যায়। মুক্তি না পেয়ে তোমার বাবার পেট এইসব অঘটন ঘটিয়ে বেড়াচ্ছে। তাহলে এখন কি উপায়? এখন আগের কাজ, তোমার বাবার মৃতদেহটা খুঁজে বার করে তার দেহ সৎকারটা করতে হবে। কিন্তু কিন্তু কোথায় সেই দেহ? কি করে খুঁজবো? সেটার ব্যবস্থা ওখানে গিয়েই করব। চলো সবাই। একটা হ্যারিকেন নিয়ে সবাই চলল সেই শ্মশানে।